সাফল্যমণ্ডিত করতে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, পরিচালনায় শ্রীমতী সোমা চক্রবর্তী, সংকলন এবং ভাষ্যপাঠে শ্রীমতী সুদীপা বন্দ্যোপাধ্যায়, তালবাদ্যে বিশিষ্ট শিল্পী শ্রী স্বাগতম দাস এবং কিবোর্ডে বিশিষ্ট শিল্পী শ্রী অনিকেত টুকাই চক্রবর্তী। শুরু করছি আমাদের বোধনের সন্ধ্যার প্রথম উপস্থাপনা ত্রিনয়নীর আবাহনে। হ্যালো 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 প্রথমম শৈলপুত্রী চ দ্বিতীয়ম ব্রহ্মচারিণী তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম पंचमं स्कन्दमादिति षष्ठं कात्यायनीति च सप्तमकालरात्रीति महागौरीति च अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृतिता कन्येतानि नमानि ब्रह्मणैव महात्मने प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमादिति षष्ठं कात्यायनीति च सप्तमकालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकृतिता उक्तन्नेतानि नमानि ब्रह्मणैव महात्मना। মা, আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়েছে, হালকা মেঘ বিনা কারণে গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। রাতের আকাশ ভরা সব তারাগুলোই আলাদা করে গোনা যাচ্ছে। গঙ্গার ধারে সারি সারি শিউলি গাছের তলায় সাদা চাদর বিছানো, স্থলপদ্মেরা সাদা হয়ে ফুটে দিন গড়ালে তোমার পায়ে নিজেদের মানানসই করতে রং বদলে রাঙা হচ্ছে। পদ্মদিঘির প্রস্ফুটিত পদ্মেরা তোমার আগমন প্রতীক্ষায় উন্মুখ। শরতে কাশের গুচ্ছ সেই শুভ স্পর্শে উল্লসিত। দৃষ্টিগোচর যা পূর্ণ, দৃষ্টির অগোচরে যা তাও পূর্ণ। ও পূর্ণমদ পূর্ণমিদং पूर्णमुदच्यते। ওই মা
মাঝে আকাশ জুড়ে সুনীল ওই মাঝে ওই মাঝে রূপ ও রঙের বর্ণালীতে প্রকৃতি এক অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করেছে। বাতাসে ভেসে আসছে আগমনী গানের সুর। মহাসমারোহে অর্ঘাদি শত সহস্র বাজার সাজিয়ে আমরা প্রস্তুত প্রায়, কারণ মাতৃপূজা সমাগত। তিনি আমাদের চির আশ্রয়, অনন্ত আশ্বাস। তিনি এক মহাশক্তি, যিনি আমাদের সকল আবিলতা মুছিয়ে পবিত্র করবেন, হৃদয় মনে শান্তি দেবেন, অভয় অঙ্কে আশ্রয় দেবেন। মনে আবাহনে সুর উঠেছে বেজে, আগমনে আবাহনে সুর উঠেছে
সমষ্টি জীবনে বিচিত্র সমস্যার মেঘ জমেছে। তবু শরতের সোনার আলোর বিনু বাজল। মা তার নবরঞ্জিত রক্তিম চরণ ফেলে মর্তে আসবেন। সেই দশভুজার দর্শনে তৃষিত হৃদয় জুড়াবে, মন প্রফুল্ল হবে। মহামায়া সন্তানের দুঃখ ভার হরণ করে আনন্দ বর্ষণ করবেন। ত্রিভুবন জননী মা শরণাগত দিনার্তকে পরিত্রাণ করতে সদাই ব্যস্ত।
শরৎ এসেছে, আশ্বিনের শারদ প্রাতে যে আলোক মঞ্জির বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে অনুরণিত হয়, তখন আধার আকাশ জুড়ে মিটিমিটি হাসি শিউলি ফুলে কত কত সুতারা। কুড়োতে গেলে ঘাসের আগায় শিশিরে পা ভিজে যায়। বর্ষার পরে শরৎ এলে শিশির ঝরবে, শিউলি ফুটবে এবং শিবগেহিনী আসবেনি। শরতের ধানের খেতে আলো ঝালাই দোল দোলানো রূপ, তার কানায় কানায় ভরা জলের আধার, তার ধুলো ঝরা ঝকঝকে জলে পদ্ম, স্থলে পদ্ম। শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে
দশভুজা। মহাদেব তার হাতে তুলে দিয়েছেন শূল বা বর্ষা, বিষ্ণু দিয়েছেন চক্র, বরুণ শঙ্খ, অগ্নি শক্তি, মরুদ্গণ দিয়েছেন ধনু ও বাণ উন্নত নির্দয়, দেবরাজ ইন্দ্র বজ্র ঘণ্টা, যম দিয়েছেন দণ্ড, বরুণদেব পাশ, প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা ও কমণ্ডলু, সূর্য দেবীর সকল রূপে নিজের কিরণ রশ্মি, কাল দিয়েছেন শঙ্খ চর্মঢাল, আর গিরিরাজ হিমালয়ে দিয়েছেন বাহন সিংহ, সাহস শৌর্য পরাক্রমের প্রতীক। বীরভাপিন্য দেবীকে ধারণ করা সম্ভব নয়। সিংহের স্বতন্ত্র ধ্যান মন্ত্র অনুযায়ী তাঁর গ্রীবায় মধুসূদন, শিরে নীলকণ্ঠ, ললাটে গিরিজা, লক্ষ্যস্থানে শারদা, জিহ্বায় বরুণ, হুঙ্কারে চণ্ডিকা, রূপী কমলা, কেশোদ্দামে বিমলা প্রভৃতিতে দেবীগণ বিরাজিত। স্বরূপত তিনি বিষ্ণু। सिंहस्था शशिशेखरा मरकतवृक्षा, चतुर्द्विभुजै शङ्खं चक्रधनुष्टरास्तथति नयत्रैः स्थितिशोभिता। सिंहस्था शशिशेखरा मरकतवृक्षा, चतुर्द्विभुजै शङ्खं चक्रधनुष्टरास्तथति नयत्रैः स्थितिशोभिता। মহিষাসুর বধের পর দেবতারা ভক্তি নিম্র চিত্তে মহামায়ার স্তব গান করলেন। তিনি বললেন, তোমাদের স্তব সমূহের দ্বারা সুপূজিতা হয়ে আমি অতিশয় প্রসন্ন হয়েছি। কি চাও বলো, তোমাদের বর প্রদান করব। দেবতারা বললেন, তবে প্রার্থনাই যে আমরা যখন আপনাকে স্মরণ করব তখন আপনি আবির্ভূত হয়ে আমাদের বিপদ নাশ করবেন। দেবী বলেছিলেন, তথাস্তু। এই আশ্বাস বাক্য আমাদের পরম সম্পদ। প্রয়োজন তার চরণে শরণাগতি ও বিশ্বাস। जय 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 शाक्य परास्तु।
সুমনা কাঁধে ছুটে ওই সুমনা 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 কাঁধে ছুটে ওই সুমনা 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 কাঁধে ছুটে শীত রজনী 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 করবা প্রভৃতি সুনয়নতে প্রভরা 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 প্রভরাধিপতি জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপালিনী শৈলসুতে। শ্রী দুর্গার নাম স্মরণে আমাদের মানুষ নেত্রে ফুটে ওঠে ত্রিনয়না সিংহবাহিনী মহিষমর্দিনী এক উজ্জ্বল দেবরূপ। মহাভারতের বিরাট পর্বে দেবী দুর্গার বিপত্তারিণী রূপের কথা বলা হয়েছে। যারা সংসার সাগরে নিমজ্জিত মহাবিপদাপন্ন, তাদের একমাত্র আশ্রয় এই দেবী। যে ভক্ত তাকে স্মরণ করে সে কখনো বিপদের সম্মুখীন হয় না। কি যেন চিন্ময়ী মায়ের মৃন্ময়ী মূর্তিতে অবতরণের আগমনী সঙ্গীত। জাগো তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণবী বরদা অজরা তুলা প্রণবী বরদা অজরা তুলা বহু বল ধারিণী রিপুদল মারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুরবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি ভালোবাসার কাঙাল বিশ্বমাতা সারা বছর আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকেন কখন তাকে আমরা আপনজনের মতো ভালোবেসে ডাকবো, এই আশায়। এমনভাবে পুরাণের দেবদেবী এসে পড়েন পৃথিবীর মানুষের ঘরে। একদিকে আরাধ্য দেবতা মহেশ্বরের প্রবল আকর্ষণ, অন্যদিকে পিতামাতার প্রতি প্রবল টান। এই দোলাচল চিত্তে পার্বতী উপস্থিত হন
হিমবানের ঘরে। মেনকা সানন্দে জানতে চাইলেন, হ্যাঁ রে গৌরী, কাশীধামে নাকি তোর নতুন নাম হয়েছে অন্নপূর্ণা। মেয়েও হেসে উত্তর দেন, একদিন ভিক্ষায় বার হয়ে বাকি 6 দিন সমাধিতে বুধ হয়ে থাকেন তিনি। অন্নপূর্ণা না হয়ে কি উপায় আছে? আনন্দের আতিশয্যে মা বলে ওঠেন, কঠোর তপস্যা করে যখন মহাদেবকে বরণ করলেন, তখন তো তিনি এক মুষ্টি ভিক্ষার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতেন। আর আজ নাকি তিনি কাশীতে রাজা হয়েছেন। তার দাড়ি, কত শত দাড়ি! ভিক্ষায় যে ভোলানাথের সংসার চলত, তিনি এখন কুবেরের ধন লাভ করে কাশীনাথে বলে খ্যাতি অর্জন করেছেন। এইভাবে আনন্দের আতিশয্যে 3টি দিন, 3টি ক্ষণে কোথা দিয়ে কেটে যায়। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, বরষ পরে কুমারে লক্ষ্মী, বরষ পরে
প্রতীকী পূজা, মানুষের অন্তরের শক্তি জাগরণের উদ্যোগ। এই পূজার কাল শরতের সোনার আলোয় হৃদয় দ্বীপ জ্বালিয়ে নেওয়ার কাল। তারই অফুরন্ত শক্তি সমুদ্রে ডুবিয়ে দিতে হবে দীর্ণ জীর্ণ বলহীন মনের কাপুরুষতা। তার নামে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন দৌলত সবই লাভ হয়। এই মহাদেবীর বন্দনায় মুখরিত হয় শারদ নিসর্গ। নীলকণ্ঠ পাখি দূর থেকে বয়ে আনে লোক ভুবনে দেবী বোধনে জয় বার্তা। অনন্ত জননী স্নেহী ও বাৎসল্যে ধরা দেন মায়ের মেয়ে উমা হয়ে। শান্তি দিলে ভরে দুঃখ রজনী নমস্কার। ত্রিনয়নীর আবাহনে আমাদের এখানেই সমাপ্ত।